আমরা তো পালাই নাই, আমার নেত্রী খালেদা জিয়া তো পালায় নাই, এর কাছে 6 বছর, কিন্তু বন্ধুগণ পালাই যায় নাই। আমি 11 বার জেলে গেছি, বাড়ি থেকে পুলিশ এসে তুলে নিয়ে গেছে, পালাই যায় নাই। নিয়ে যাও, আছি সামনে আছি, রাস্তায় দাঁড়াচ্ছি, নিয়ে যাও। কারণ আমরা রাজনীতি করি, কোনো চুরি করি না, ডাকাতি করি না, আমরা দেশের ভালো চাই। বন্ধুগণ আপনারা সবাই সেইভাবে যান বাজি রাখে লড়াই করছেন, তাই না? করছেন না? তো বন্ধুগণ এই ব্যবস্থাটাতে আমরা চাই এইবার প্রফেসর ইউনূস দয়া করে, আবারও বলতেছি, দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি যার ব্যবস্থা করেন, সংস্কারগুলো শেষ করে। অনেক ঘটনা ঘটতেছে, এই ঘটনাগুলো আরো ক্ষতি করবে দেশের জন্য। দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি করে দিবে, দেশের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যাই হোক, আমি বক্তব্য দেরি করবো না ভাই। আজকে এই রাজনীতি ফের আজকে আমার চলে যেতে হবে আমাকে ঢাকায়। ইচ্ছা ছিল যে আপনাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলবো, কিন্তু কালকে আরো জরুরি মিটিং থাকার জন্য চলে যেতে হবে। আমি তো আজকে আর বেশি আসতে পারি না আপনাদের কাছে, এই জন্য আপনারা অনেকে আমার উপরে গোষ্ঠা হন। আমার যোগদান আছে না, আমি আপনাদের সঙ্গেই আছি, আপনাদের সঙ্গেই থাকবো। আমার আজীবন যতদিন বেঁচে আছে আমি আপনাদের সঙ্গে থাকবো। আমি হারি জিতি আপনাদের সঙ্গেই আছি, তাই না? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো। আমি আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই, বন্ধুদেরকে বলতে চাই, আপনারা তো একে বিভ্রান্ত হবেন না। আমরা সবাই এক, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে আমরা এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলব। আমরা যে গণতান্ত্রিক দেশ তৈরি করবো, অধিকার রক্ষার দেশ গড়ে তুলব। আমরা এখানে শিক্ষা ব্যবস্থা ভালো করব, স্বাস্থ্য ব্যবস্থা ভালো করব। আমাদের যুবক ছেলেরা চাকরি পায় নাই 15 বছর, তাদের চাকরি যেন পায় সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমার কৃষক ভাইরা তার ফসলের দাম পায়নি, ন্যায্য মূল্য পায় নাই, তার ব্যবস্থা আমরা করবো। সেচের পানির ব্যবস্থা করবো, শ্রমিক যেন তার ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা করবো। আমার মায়েরা যেন লেখাপড়া শিখতে পারে এবং যারা চাকরি বাকরি পায় সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আসেন আগামী দিনগুলোতে আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত আমাদের নেত্রী দেশের এবং খালেদা জিয়াকে সুস্থ করে দেশে ফিরাই দেন আমাদের মাঝে। উনি আসতেছেন সম্ভবত সামনের মাসের 4-5 তারিখে উনি চলে আসবেন। এরপরে আমাদের নেতা তারেক রহমান সাহেব চলে আসবেন এবং আমরা নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমরা সেই নির্বাচনটাকে সুন্দর করে তৈরি করে একটা সুন্দর সরকার গঠন করবো, পার্লামেন্ট গঠন করবো, একটা সুন্দর দেশ গড়ে তুলবো। এই লক্ষ্য নিয়ে আমরা চলেন সামনের দিকে সবাই একযোগে একসাথে আগাই। ঠিক আছে?